আসসালামু আলাইকুম, কনাস কুকিং এ আপনাদের স্বাগতম। আজ আপনাদের তৈরি করে দেখাবো গরুর গোশত দিয়ে ঝোল খিচুড়ি বা লাটকা খিচুড়ি। যে কোনো খিচুড়ির স্বাদকে হার মানায় এই খিচুড়ি। তাহলে চলুন রান্নায় চলে যাই। আর রান্নায় যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশেই থাকুন। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 10টা এলাচ। এগুলো আমি হালকা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাও আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার আমি সব মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি। মরিচটা অবশ্যই যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেরকমই দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি 600 গ্রামের মতো দেশীয় মোটা চাল নিয়েছি। আর এই চালটা খিচুড়িটা বেশি স্বাদ হয় এবং খিচুড়িটা আঠালো ভাবটা ভালো হয়, এজন্য আমি এই চালটা নিয়েছি। সব কিছু আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ডাল। এখানে আমি 400 গ্রামের মতো ডাল আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছি। আর 4 রকমের ডাল আমি দিয়েছি। এখানে বুটের ডাল, মসুরের ডাল, মুগ ডাল আর খেসুরির ডাল আমি দিয়েছি। 4টা ডালেই আমি সমপরিমাণ দিয়েছি। এবার আমি সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার আমি ঝোল দিয়ে দেব। সব কিছু আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব রান্না করা গরুর গোশত। তো আমি ঢেকে দিচ্ছি। তো আমার চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি গরুর গোশতটা। আর এই গরুর গোশত রান্নার ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সব কিছু আমি ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি আবার ঢেকে রান্না করব। আমার খিচুড়ি মোটামুটি হয়ে গিয়েছে।
আর খিচুড়িটা সবসময় আপনি নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়ি। এবার আমি এটা ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার গরুর গোশত দিয়ে লাটকা খিচুড়ি। আমার কাছে তো দারুণ লেগেছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি হতাশ হবেন না। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।